জুমার দিনে ইমাম সাহেবের কাছাকাছি বসা বলতে কি বোঝায়? এটা কি প্রথম কাতারে বসা বোঝায়? উদাহরণস্বরূপ বলা যায়, ইমাম সাহেবের সামনে দ্বিতীয় কাতারে বসা উত্তম উত্তম নাকি দূর হলেও প্রথম কাতারে বসা উত্তম? ইমাম সাহেবের বাম পাশের কাতারের তুলনায় ডান পাশের কাতারে বসা কি উত্তম? এমনিতে সামনের কাতারে বসার ফজিলত পরিষ্কার, বিভিন্ন হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ সামনের কাতারে দাঁড়ানোর ফজিলত জানতো, মানে সত্যিকারের ফজিলত জানতো, আল্লাহর কাছে যে কি মর্যাদা সে বাস্তব রূপটা যদি কেউ উপলব্ধি করতে পারতো, তাহলে তোমাদের সমাজে নামাজের সামনের কাতারে বসার জন্য লটারি করা হয়। অর্থাৎ সবাই বসতে চাইতো, যদি মানুষ জানতো, লোকেরা যদি জানতো, তাহলে লটারি করে সামনের কাতারে বসতে চাইতো। তার মানে সামনের কাতারে বসার, সামনের কাতারে দাঁড়ানোর নামাজের সময় এর বিশেষ ফজিলত আছে, যেটা অন্য কাতারে নাই। এই জন্য আমাদের সবসময় চেষ্টা থাকবে সামনের কাতারে দাঁড়ানোর, সামনের কাতারে বসার। আর সামনের কাতারে বসা বা দাঁড়ানোর জন্য আগে আগে আসতে হবে। পরে এসে মানুষকে ঠেলে ঠেলে সামনের কাতারে যাওয়া প্রশংসনীয় কাজ না। আগে এসে নামাজের জন্য প্রিপারেশন নিয়ে বসে থাকতে হবে। নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের মতো সওয়াব। কিন্তু জুমার দিনের যে ফজিলত, প্রতি কদমে যে 1 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে জুমার দিনে, সেটা কাদের জন্য? সেটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কয়েকটা কাজ জুমার দিনে করবে। তার ভিতরে একটা হলো মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার ওয়া গাসসালা ওয়াগতাসাল, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, আগে আগে আসবে জুমায় এবং গোসল করবে, উত্তম রূপে গোসল করবে, ওয়াদানা মিনাল ওয়ামাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসবে। পুরা পায়ে হেঁটে আসা সম্ভব না হলে গাড়ি ধরে পার্কিং করে বাকিটা পায়ে হেঁটে আসবে। ওয়াদানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগু, এবং ইমামের কাছাকাছি এসে বসবে এবং অহেতুক কোনো কথা কাজ কিছু করবে না, খুতবা চলাকালীন বিশেষ করে মনোযোগ দিয়ে খুতবা শুনবে। তাহলে সে ব্যক্তির প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে। রাত জেগে ইবাদত, দিনে রোজা রাখার সওয়াব দেওয়া হবে। অনেক মুহাদ্দিসরা বলেছেন, যত আমলের ফজিলত কোরআন হাদিসে আছে, দুনিয়াতে এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ কোনো আমলের কথা কোরআন বা হাদিসে বর্ণিত হয় নাই। এই জন্য জুমার দিন সবার আগে 1 নম্বরে যে ঢুকে তার যে মর্যাদা, সেটার কারণ নাই। এইভাবে সিরিয়ালে ধারাবাহিকভাবে যে যত আগে ঢুকে তার মর্যাদা তত বেশি। সে চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এই হাদিসে বোঝা যায় ওয়াদানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগু, এখান থেকে বোঝা যায় ইমামের কাছাকাছি বসবে। এখানে কাছাকাছি বসাটা মাকসাদ, সামনের কাতার প্লাস পাশাপাশি, এটা যদি কেউ বসতে পারে তাহলে সে ডবল ফজিলত পাইল। আর যদি সামনের কাতার না হয় কিন্তু কাছাকাছি হয়, তাহলে জুমার দিনের মধ্যে এই ফজিলতটা সে পাবে, ইমামের কাছাকাছি থাকা। আর সাধারণ অবস্থায় অন্য যে কোনো নামাজে, যে কোনো ওয়াক্তের জন্য মূলত প্রথম কাতারের ফজিলতটাই হলো মেইন, কাছাকাছি হওয়ার চাইতে।